আসসালামু আলাইকুম গাইস, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। তো আপনাদের আগে আমি বৃষ্টির আগে পরে যে অবস্থা ছিল ঘেরা সেটা দেখাইছিলাম, মানে মরিচ গাছগুলো আর এখানে যে ঘাস কাটার অবস্থায় ভিডিও দেখাচ্ছি বা করে দেখাইছিলাম আপনাদেরকে শেয়ার করে। কিন্তু বর্তমানে মাঝখানে আবার বৃষ্টি হয়েছে কাজ করার পরে। তো বৃষ্টি হওয়ার আগে দেখেন এখানে কিন্তু আমরা হচ্ছে ঘাস মারা বিষ দিয়েছিলাম। তো সেটার ফলে হচ্ছে আপনার এখানে যে ঘাসগুলো ছিল এই ঘাসগুলো সব মরে গেছে। কিন্তু এই ঘাসগুলো যেগুলো কাটা হয়েছিল আবার বৃষ্টি হয়েছে, আবার ঘাস কিন্তু বড় হয়ে গেছে। গাছগুলোও আবার হচ্ছে নষ্ট, মানে নষ্ট বলতে কি একটু মরে যাওয়া ভাব হয়েছিল, আবার একটু তাজা হচ্ছে কিছু কিছু গাছ, আবার এখানে নতুন করে কাজ করতে হবে। তো দেখেন এর আগে বৃষ্টি থামার পরে যখন মাটিটা সুন্দর হয়েছিল তখন কিন্তু আমরা চেষ্টা করেছিলাম যে এখান থেকে এইভাবে নালা কেটে এই সাইডে একটু মাটি দিয়ে এই সাইডে একটু মাটি দিয়ে যেখানে গাছ আছে সেই জায়গাটা সুন্দর করে উঁচা করে দেওয়ার। কিন্তু আবার বৃষ্টি হয়ে আমাদের এই কাজটা আমরা কমপ্লিটও করতে পারিনি, আপনাদের শেয়ারও করা হয়নি, কিন্তু আবার হচ্ছে এখানে ঘাস হয়ে গেছে। তো আবার নতুন করে আমাদেরকে এই জায়গাটা প্রস্তুত করতে হবে। তো এই হচ্ছে বর্তমান অবস্থা। দেখেন বেগুন গাছগুলো সুন্দর হয়ে গেছিলো, আবার বেগুন গাছের মধ্যে ঘাস জন্মে গেছে। আসলে এই জায়গায় হচ্ছে প্রতিনিয়ত যদি কাজ না করা যায় তাহলে এরকম অবস্থা হবে, কিন্তু সমস্যা হচ্ছে বৃষ্টির জন্য আমাদের এই প্রতিনিয়ত যে কাজ করব বা হচ্ছে এই জায়গাটা প্রস্তুত করব, রেডি করব, সেই সুযোগটা হয় না। তো আবার হচ্ছে নতুন করে এখানে আবার কাজ করতে হবে যাতে হচ্ছে যে গাছগুলো আছে, মরিচ গাছগুলো আছে, বড় গাছগুলো আছে, এইগুলো আবার নতুন করে সুন্দর করে আমরা হচ্ছে কাজ করতে পারি বা ফল ধরতে পারে। তো এখন বর্তমানে এর আগে যখন আমরা হচ্ছে ঘাস পরিষ্কার করেছিলাম তো তখনই হচ্ছে অনেকগুলো মরিচ গাছ মরে যাওয়ার মতো হয়েছিল, কিন্তু এখন বর্তমানে আবারও এটা কমে যাচ্ছে, মানে মরে যাচ্ছে, কিছু কিছু মরে যাচ্ছে, কিছু কিছু বেঁচে আছে। এদিকে আপনার হচ্ছে যে বড় গাছগুলো আছে সেই গাছগুলোর গোড়াগুলো কিন্তু পরিষ্কার করা হয়েছিল, আবার ঘাস জন্মে গেছে কিছু। এই জিনিসগুলো আবার নতুন করে পরিষ্কার করতে হবে, কারণ একবার পরিষ্কার করার পরে ওই জায়গাটা যখন আবার নোংরা হয়ে যায় সেই জায়গাটা আবার পরিষ্কার করার জন্য একটু সময় লাগে। আর এইখানে আমরা বীজ দিছিলাম, বীজ দেওয়ার ফলে ঘাসগুলো মরে গেছে, কিছু কিছু ঘাস এখনও বেঁচে আছে, এইখানে আরেকবার বীজ দিতে হবে। তো বৃষ্টির জন্য আমরা এখানে কোনো কাজই করতে পারিনি বর্তমানে। আর এদিকে কিন্তু এখনও আম গাছগুলো সুন্দরই আছে, ভালো বড় হয়ে গেছে। আর প্রায় প্রত্যেকটা গাছেই আপনার হচ্ছে ধরছে, মানে মূল ধরছে, আম ধরছে। তো এটা প্রত্যেকটা গাছের এর আগে আমরা একটা আমের ভিডিও দিছি, কিন্তু পুরো সম্পূর্ণ ঘেরার মধ্যে যে আম আছে সেই আমের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করিনি, কিন্তু খুব শীঘ্রই আমি এটাও শেয়ার করব আপনাদের সাথে। প্লাস ঘেরার মধ্যে কি কি আছে, কি কি গাছ আছে, কি কি গাছ ফল ধরছে বা ধরার মতো হয়েছে, এগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আমার এই আজকের এই ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন। আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি, সবাইকে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ, বাই বাই।